ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর পরিস্থিতি বিবেচনায় দেশ থেকে পালিয়ে যান দলটির শীর্ষ নেতারা। অনেকেই গা ঢাকা দিলেও এরই মধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নীতি নির্ধারক। পাশাপাশি জুলাই গণহত্যার দায়ে এখনও গ্রেপ্তার হচ্ছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার তীব্র রোষানলে এখন অস্তিত্ব সংকটের মুখে দেশের প্রাচীন ঐতিহ্যবাহী ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটি। তবে এত কিছুর পরও থেমে নেই আওয়ামী লীগ। টানা প্রায় ১৬ বছর সরকারে থাকার পর এভাবেই ক্ষমতা হারানোকে মেনে নিতে পারেনি দলের শীর্ষ নেতৃত্ব সহ সকল নেতাকর্মী। তাই তো ৮ আগস্টের পর থেকেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছে তারা। এরই অংশ হিসেবে অবৈধ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ, শেখ হাসিনা সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং তাদের অপশাসন নির্যাতনের প্রতিবাদে মাসব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে ১ থেকে ৫ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিতরণ, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ এবং ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। এছাড়াও ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের কর্মসূচিও ঘোষণা করা হয়। তবে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ বর্তমানে দেশের স্বাভাবিকভাবে রাজনীতির অধিকার হারিয়েছে উল্লেখ করে তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। মাসব্যাপী এক কর্মসূচি বাস্তবায়নে কতটা সফল ছিল আওয়ামী লীগ, এমন প্রশ্নের জবাব দিতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে আসলেই অনেকটা ধারণা পাওয়া যায়। এতে দেখা যায় গেল ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিতরণ কর্মসূচির বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পক্ষ থেকে পোস্ট করা হয়। তবে অধিকাংশ পোস্ট এবং ভিডিওতে দেখা যায় গুটি কয়েক নেতাকর্মী কোনো রকমের প্রচারপত্র বিলি করেই সেখান থেকে সরে পড়ছেন। গ্রেপ্তার এড়াতে অধিকাংশ ছবিতে কর্মসূচি পালনকারীদের চেহারাও অস্পষ্ট করে দেওয়া হয়েছে। ৬ ও ১০ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশেরও ছিল একই চিত্র। জনরোষ আর গ্রেপ্তার এড়াতে মধ্যরাতে দেশের বিভিন্ন এলাকায় মহাসড়কে মিছিল করে আওয়ামী লীগ। তবে অধিকাংশ মিছিলে নেতাকর্মীর সংখ্যা ছিল খুবই কম। এর মাঝেও অনেকেই পরিচয় গোপন রাখতে কাপড় দিয়ে মুখ ঢেকে ও মাস্ক পরিহিত অবস্থায় অংশ নেয়। এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দলটি হাস্যরসের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন অনেকেই। ১৬ ও ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী অবরোধ এবং সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের ডাক দেয় আওয়ামী লীগ। এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করার পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব থেকেও কর্মসূচি পালনে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। তবে এ ব্যাপারে দেশের পরিস্থিতি আর সরকারের নেতিবাচক মনোভাব নিজেদের দলীয় কর্মীদেরই মাঠে নামাতে পারেনি দলটি। ফলে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হয়েও মাসব্যাপী এই কর্মসূচির কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি আওয়ামী লীগ। যদিও মাসব্যাপী পালিত এসব কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেছে দলটি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জুলাই অভ্যুত্থান মোকাবেলায় সরকারের ব্যর্থতা আর ৫ আগস্টের পর শীর্ষ নেতাদের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি মাঠ পর্যায়ে ও তৃণমূলের নেতাকর্মীরা। তাই তো দেশের বাইরে থাকা নেতৃত্বের এসব ঝুঁকিপূর্ণ নির্দেশনার প্রতি অনীহা প্রকাশ করছেন তারা। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।